আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে, আর সেটি হচ্ছে যে একজন জামায়াত নেতার একটি অপকর্মের ভিডিও নিয়ে সারা দেশ তোলপাড়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলো। এখন এটি অপকর্ম বলবো কিনা আসলে আমি সেটাতে দ্বিমত রয়েছে, কেননা যেই নারী সহ জামায়াত নেতাকে একটি হোটেলের মধ্যে আটক করা হয়েছে, সেই নারীর যে বাবা রয়েছে উনি বলছে যে আমার মেয়ের সাথে এই নেতা সমস্ত ইসলামী কার্যকলাপ, সমস্ত ইসলামী বিধান মেনেই বিয়ে হয়েছে। আরেক জায়গায় বলা হচ্ছে যে এটা এআই দিয়ে করা। যাই হোক, এটা নিয়ে যেহেতু সোশ্যাল মিডিয়া এখন পর্যন্ত সত্যনিষ্ঠ কোনো বিষয় আসেনি, সেহেতু অপকর্ম আমি বলতে চাচ্ছি না, আমি অপকর্ম শব্দটাকে উঠিয়ে নিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে দেখুন, আজকে জামায়াত নেতার এরকম একটি ঘটনা নিয়ে যেভাবে তোলপাড় সমস্ত মিডিয়াতে, এটা হতেই পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বাট কথাটা হচ্ছে যে শুধু কি তোলপাড় জামায়াত নেতা দেখে, শুধু কি তোলপাড় দাড়ি দেখে, টুপি দেখে, নাকি একটি অন্যায়কে অন্যায় হিসাবে দেখা হবে? একজন জামায়াত নেতা অন্যায় করতেই পারে, একজন আল্লাহর ওলি, একজন বড় কোনো ধার্মিক গুরু অন্যায় করতেই পারে, ভুল হতেই পারে, শয়তানের ধোঁকা, শয়তানের প্রবঞ্চনায় সে আসতেই পারে। এটা জামায়াত নেতা না, যে কোনো মানুষই হতে পারে। কিন্তু কথা হচ্ছে এখানে আমার মিডিয়া নিয়ে কথা হচ্ছে এই কারণে, গত কিছুদিন আগে একটি ফোন আলাপ ফাঁস হয়েছিল যে একজন বিএনপির নেতা বলছিল যে আমি ঢাকাতে যাব একটা প্রোগ্রামের জন্য, আমার 15 বছরের বয়সের মেয়ে লাগবে, বা আমার একজন নেতা ঢাকাতে যাচ্ছে, তার অল্প বয়সী মেয়ে লাগবে। এই যে এই যে অডিওটা সোশ্যাল মিডিয়াতে আসছিল, এটা নিয়ে কিন্তু কোনো মহলই মানে এরকম ভাবে ঢালাও ভাবে মিডিয়াতে আনে নাই বা আলোচনা করে নাই। ঠিক আছে, এটাও গেল। তারপরে আমরা দেখলাম যে একজন দরবেশ বেশি লোক, তিনিও বিএনপির একজন নেতা, তিনি হোটেলে একটা মেয়ে নিয়ে শুয়ে আছে। ওই মেয়েটা তার বুকের উপর শুয়ে ভিডিও করছে, আর ওই নেতা ফোন আলাপ করছে। তো এই যে একটি ন্যাক্কারজনক ভিডিও যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে, তার চেহারা সুরতে ওই বিএনপি নেতার কথা বলতেছে যার বুকের উপর একজন রমণী শুয়েছিল। ওই নেতা দেখতে অনেকটা আল্লাহর ওলির মতো ছিল। আমাদের দেশে যেমন একজন দরবেশ বাবা ছিল, ঠিক দরবেশ বাবার মতো দেখতে, সম্পূর্ণ দাড়িগুলো সাদা ধবধবে, চুলগুলোও সাদা, দেখতে মনে হচ্ছিল একদম সাক্ষাৎ একজন ফেরেশতা। কিন্তু এই ব্যক্তিও কিন্তু একটি অপকর্মের সাথে জড়িত ছিল। যখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আসছে, তখন কেউ কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলে নাই, কোনো কিংবা বড় কোনো চ্যানেল এটাকে নিয়ে কভারেজ করে নাই। কিন্তু আজকে যখন একজন জামায়াত নেতা এই ধরনের একটি ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত এটার কমপ্লিট সত্যতা সামনে আসে নাই, তারপরেও বলবো যে অন্যায় করেছে। যেহেতু এখন পর্যন্ত আমরা যেটুকু জানি সেটুকু হিসেবে সে অন্যায় করেছে, বাট এই অন্যায়টুকুকে এতটা হাইলাইট কেন করছে মানুষ? শুধুই কি জামাত দেখে? এটা কি আপনাদের কি মনে করেন আপনারা? এটা কি ঠিক হচ্ছে? অন্যায় যেই করুক প্রত্যেকের শাস্তি হবে, প্রত্যেকের শাস্তি হওয়া দরকার, এবং বাংলাদেশের শাস্তির আওতায় প্রত্যেকটা মানুষকে আনতে হবে, সেটা যে দলের হোক, যে ধর্মের হোক, যেই বয়সের হোক। কিন্তু কোনো একজন ব্যক্তিকে দেখে, কোনো একজন গোষ্ঠীকে দেখে ঢালাওভাবে এভাবে প্রচারণায় আসা আমার মনে হয় না উচিত। আপনারা কি বলেন? কমেন্ট সেকশনে একটু জানিয়ে যাবেন।